কোনো একদিন নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন বেঁচে থাকবো লাইফটাকে এনজয় করে নেব। তো সেই এনজয়মেন্টের মধ্যেই প্রত্যেক বছর পাহাড়ে ঘুরতে যাওয়াটা আমার একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। তো এবার আমরা এসেছি দার্জিলিং। তো দার্জিলিং থেকে আমরা কিছু অফবিট ডেস্টিনেশন চুজ করেছি, যেটার মধ্যে আমাদের ফার্স্ট ডে ছিল কার্শিয়াং। তো আমরা লাস্ট নাইট কার্শিয়ান এসে নাইট স্টে করেছিলাম, আর তারপরের দিনই সকালবেলা কিন্তু আমরা সাইট সিন করতে বেরিয়ে গেছি, কার্শিয়াংয়ের সাইট সিন। তো এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছালাম এটা হলো হনুমান টপ বলেই জানা। হনুমান টপ এটা একটা সাইট সিনের মধ্যেই পড়ে। জায়গাটা খুবই সুন্দর। আসলে কি বলতো, পাহাড় সবসময় সুন্দর, আর সেটা ভালো ভিউ হোক আর না হোক, পাহাড়ের পরিবেশ আমাদের মনকে সবসময় একটা অন্য রকমের শান্তি প্রোভাইড করে। তো এখানে এসে এটা ছিল আমাদের ঘুরতে আসার ফার্স্ট সাইট সিন স্পট। তো এখানে একটা হনুমানজির বড় মূর্তি রয়েছে, আর তার পাশেই আই লাভ কার্শিয়ানের একটা লেখা রয়েছে, যেখানে আমরা সবাই মিলে ছবি এবং ভিডিও কিছু নিয়েছিলাম। এবং তারপরেই শুরু হয়ে গেল মোটামুটি রিলস ভিডিও করা অ্যান্ড আরও যা কিছু আমরা করি অ্যাকচুয়ালি। আর এটা করব নাই বা কেন, এগুলোই তো থেকে যাবে আমাদের ডায়েরির পাতাতে, আমাদের স্মৃতির ডায়েরিতে। তো এইভাবেই করতে করতে আমি আমার হাজব্যান্ড শুরু করে দিলাম কিছু রিলস করা, যেটা আমি আমার ভিডিওর মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সেটা তোমরা দেখে জানিও কমেন্ট করে কেমন লাগলো, আর এই ভিউটাও কেমন লাগলো অবশ্যই জানিও। হনুমান টপ ভিজিট করার পর আমরা নেক্সট ভিজিটের জন্য বেরিয়ে গেলাম ডাউনহিল স্কুল, যেটা কিন্তু কার্শিয়ানের সব থেকে বড় স্কুল। শুধু কার্শিয়ানই না, আমাদের কিন্তু অনেক পরিচিত একটা স্কুল, যেই স্কুলে পড়ানোর জন্য অনেকেরই বাবা মার স্বপ্ন দেখে। তো সেই স্কুলটা আমরা বাইরে থেকেই ভিজিট করলাম, কারণ ভেতরে ঢোকা তো অবশ্যই আমাদের অ্যালাউ নেই। সত্যি ভীষণ ভীষণ সুন্দর, যেরকম সুন্দর পরিবেশ সেরকম সুন্দর কিন্তু স্কুলটা। আর ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ম্যাগি ফ্যাগি খেয়ে নিলাম, মোমোস, যেগুলো আমরা পাহাড়ে আসলে সবসময় খেয়ে থাকি। অ্যান্ড দেন তারপর ওখান থেকে কিছুটা হাঁটা রাস্তাতেই কিন্তু হন্টেড প্লেস রয়েছে, যে হন্টেড চার্চের কথা কিন্তু অনেকেই তোমরা জানো। কিন্তু আমরা হন্টেড প্লেসটা কিছুটা ঘুরেছি, কিন্তু আমরা হন্টেড চার্চ পর্যন্ত পৌঁছাতে পারিনি, কারণ অনেকটাই পায়ে হাঁটা পথ ছিল এবং ওখানে ঘোরার পর কিন্তু আমাদের আরও অনেকটা দূর যাওয়ার ছিল। তার জন্যই আমরা আজকে ওই পর্যন্ত পৌঁছালাম না। আর যদি সেরকম হয় নেক্সট কোনো একদিন তোমাদের সঙ্গে ওটাও হয়তো শেয়ার করব। আর দেখো এই পাইনের জঙ্গলটা, সত্যি এখানে একটা গাছ ছমছমে পরিবেশ, আর তার সঙ্গে এতটা সুন্দর একটা ন্যাচারাল বিউটি, যেটা ওখানে না পৌঁছালে তোমরা কেউ ফিল করতে পারবে না। দেন পুরো রাস্তাটাই ছিল এরকম সুন্দর পাইন গাছের জঙ্গলে ভরা। এইরকম একটা জায়গায় কার না ভালো লাগে? যে কেউ, কারোর ডিপ্রেশন, কারোর মন খারাপ, কারোর যে কোনো প্রবলেম, আমি তো শান্তির খোঁজে পাহাড়ের দিকেই ছুটে ছুটে আসি বারংবার। আর এরকমই পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরও একটা ভিজিট পয়েন্টে। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি শিটংয়ে, আর ওখানে কিন্তু আজকে আমাদের নাইট স্টে হবে। শিটং যাওয়ার রাস্তাটা পুরোটাই ছিল এরকম পাইন জঙ্গলে ভরা। এই পাইন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম শিটংয়ের হোমস্টেতে। হোমস্টেতে পৌঁছে গিয়েই হোমস্টের বাইরের ভিউটা দেখো, মোটামুটি নর্মাল ছিল, খুব একটা হাইফাই ছিল না, তবে খুব ভালো ছিল। আর ওখানে ছিল 3টে রুম। আমরা যেহেতু 3টে পরিবার ছিলাম, 3টে পরিবার 3টে রুম নিয়েছিলাম। আর রুমের মধ্যে ঢুকে আমরা কোনো রকম ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়েই আজকে কিন্তু বেরিয়ে পড়বো অরেঞ্জ গার্ডেন দেখার জন্য। আর যতটুকু সময় পাচ্ছি ততটুকু সময় আমরা সাইট সিনগুলো কভার করছি। আর আমরা বেরিয়েও পড়লাম অরেঞ্জ গার্ডেনের উদ্দেশ্যে। অনেকটাই বিকেল হয়ে গেছে, বাইরে ভীষণ ঠান্ডা ছিল। আর সত্যি কথা বলতেই এটা ছিল আমার লাইফের ফার্স্ট অরেঞ্জ গার্ডেনের এত ভর্তি অরেঞ্জ দেখার। আগে আমি অরেঞ্জ গার্ডেন দেখেছি, কিন্তু এত ভর্তি অরেঞ্জ হতে আমি দেখিনি। ভেতরে ঢুকে দেখো, জাস্ট ওয়াও। যদিও সন্ধে হয়ে গেছিলো,
খুব একটা ভালো করে আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তবে এই জায়গাটার এক্সপিরিয়েন্সটা আমি কাউকে হয়তো দেখিয়ে ভিডিও দেখিয়ে আর বলে বোঝাতে পারবো না। এগুলো সত্যি একটা ইমোশন। আমাদের স্মৃতির পাতায় এই ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো তুলে রাখার জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে এত জায়গায় ঘুরে বেড়াই। আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে আমি দেখছি তার সঙ্গে তোমাদেরও কিছুটা আমার আনন্দ এবং আমার লাইফের সবথেকে মেমোরেবল মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমরা জানিও যে কেমন লাগলো আজকে এই অরেঞ্জ গার্ডেনটা। আজকের পুরো ভিডিওই এটাই ছিল আমার কাছে সবথেকে বেশি চমকদার। দেখো, দেখতে দেখতে হয়ে গেছিল সন্ধ্যা। আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে অরেঞ্জগুলো যখন ছবি তুলছিলাম মনে হচ্ছিল ফুল গাছে গাঁদা ফুল ফুটে আছে। সত্যি বলতে অসাধারণ লাগছিল। একটা জিনিস খারাপ লেগেছে, ভেবেছিলাম একটা অরেঞ্জ ছিঁড়ে আমি খাবো, বাট গাছ থেকে কোনো ফল ছেঁড়া নিষেধ ছিল। এভাবেই আমরা বেরিয়ে পড়লাম। অনেক সন্ধ্যা হয়ে গেছে আর আমি মাথার কোনো টুপিও ক্যারি করিনি, এত ঠান্ডা লাগছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। আর আজকের নাইট আমরা এখানেই স্টে করব। পরের দিন কিন্তু আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।